রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করতেন উম্মতদেরকে নিয়ে যেই বিষয়টির ব্যাপারে ইবনু মাজাহ 3952 নম্বর হাদিস, এই হাদিসটিও সহিহ। আল্লাহ রাসূল তিনি বলেছেন, ইন্না মিন্না আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, সবচেয়ে আমি বেশি ভয় করে আমার উম্মতদেরকে নিয়ে কিছু পথভ্রষ্ট গোমরা আলেম ওলামাদেরকে নিয়ে। পথভ্রষ্ট কিছু আলেম ওলামা যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তাদের নিয়ে আল্লাহ রাসূল বেশি ভয় করেছেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসা তা'বুদু কবাইলু মিন উম্মতি আল আওসান, অচিরেই আমার উম্মতের কিছু লোক, একটি অংশ, তারা মূর্তি পূজা করবে। কি করবে বলেন দেখি? মূর্তি পূজা করবে। আমরা কি মূর্তি পূজা করি? অবশ্যই আপনি মূর্তি পূজা করেন। কিভাবে? আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন একটু মাগরিবের সময় যদি ঘরের পাশ দিয়ে আমি যাই, তাহলে শুনতে পাবো যে কে আপন কে পর, হ্যাঁ, কিরণমালা এলা বলছে না? আপনি লক্ষ্য করে দেখবেন এই চ্যানেলগুলোতে প্রতি মিনিটে মিনিটে মূর্তি পূজা হচ্ছে, আর আপনি নিজের টাকা দিয়ে ডিশ লাইন নিয়ে আপনি নিজের ঘরে মূর্তি পূজা করছেন। মূর্তি পূজা করছেন না মানে? অবশ্যই মূর্তি পূজা করছেন। এখানে যে মূর্তি পূজাগুলো হয় টিভিতে, এই মূর্তি পূজাটা সাধারণত যে মূর্তি পূজাগুলো হয় তার চাইতেও ভালো করে পূজা করে এরা। আপনি মুসলিম, আপনার ঘরের ভিতরে এরকম মূর্তি পূজা হচ্ছে, একটু লজ্জা লাগে না? একটু কি শরমও লাগে না? একটু কি ইতস্তবোধ হয় না? একটু কি কষ্ট হয় না যে আল্লাহকে অপমান করা হচ্ছে আপনার ঘরের ভিতরে? তাও আপনি ওই ঘরের ভিতরে আবার নামাজও পড়ছেন। আপনাকে যদি বলা হয় যে হিন্দুদের মন্দিরে নামাজ পড়েন, আপনি পড়বেন? পড়বেন না আপনি। অথচ আপনার ঘরটাই যে মন্দির হয়ে আছে, আপনার ঘরটাই মন্দির হয়ে আছে। প্রতিনিয়তই আপনার ঘরে মূর্তি পূজা চলছে, ঘরটাই আপনার মূর্তি পূজার একটি স্থান হয়ে গিয়েছে, মন্দির হয়ে গিয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের একদল কিছু মানুষ অচিরেই তারা মূর্তি পূজা করবে। আরও অনেক সিস্টেম আছে মূর্তি পূজা করার। ঘরের ভিতরে আপনি ছবি টাঙ্গিয়ে রাখছেন, নেতা নেত্রীদের ছবি টাঙ্গিয়ে রাখছেন, অথবা আপনারই একটি সুন্দর একটি সেই যুবক বয়সের হ্যান্ডসাম চেহারা ছিল, সেই সময়ের একটি ছবি আপনি রেখে দিয়েছেন, সুন্দর করে লটকিয়ে রেখে দিয়েছেন। কি হচ্ছে? এটা মূর্তি পূজা নয়? খাম্বার সামনে দাঁড়িয়ে আপনি নীরবতা পালন করছেন, এটা কি মূর্তি পূজা নয়? অবশ্যই মূর্তি পূজা। এজন্য আল্লাহ রাসূল বললেন যে অচিরেই আমার উম্মতের কিছু লোক তারা মূর্তি পূজা করবে। ওয়াসা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অচিরেই আমার উম্মতের একটি অংশ তারা মুশরিকদের সাথে একেবারে মিলে যাবে। এই বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে একেবারেই মিলে যাবে, কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্যই থাকবে না। আজকে হিন্দু, ইহুদি, খ্রিস্টান তাদের বাড়িতেও গিয়ে দেখেন যে ওই মূর্তি পূজা চলছে, আপনার বাড়িতেও মূর্তি পূজা চলছে। তারাও ভালোবাসা দিবস পালন করছে, আপনার ছেলে মেয়েও ভালোবাসা দিবস পালন করছে। কিসের পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। তারা পূজা করছে একেবারে সামনে মূর্তিকে রেখে, আর আপনি পূজা করছেন কবরে রেখে। ওরা শুধুমাত্র উপরে রেখে পূজা করছে, আর আপনি কবরে ঢেকে, ভালো মানুষ মারা গিয়েছে তাদের কবর দিয়ে আপনি পূজা করছেন। আপনি যান বাইতুল মুকাররমের একেবারে সামনেই ওই মাজারে এমনভাবে সিজদাগুলো করছে, অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, ওখানে কি, ওখানে এর বিরোধিতা বলা যায় না, বিরুদ্ধে বলা যায় না? এত বড় মসজিদের সামনে নারী পুরুষ সবাই মিলে একেবারে ঢালাওভাবে সিজদা করছে। কদিন আগে আমরা গিয়েছিলাম ওখানে, দেখলাম একেবারে কি একটা অবস্থা। অথচ এত সুন্দরভাবে, এত নিবিড়ভাবে আল্লাহর কাছেও তারা সিজদা করে না। বাস্তব বলছি, নামাজ পড়তে ধরে আপনি সিজদা করেছেন খালি ওঠা আর বসা, ওঠা বসা। আর ওই মাজারে গিয়ে সিজদা দিয়েছে 5-6 মিনিট 10 মিনিট হয়ে যায়, মাথা তোলে না। অথচ আল্লাহর কাছে এত সুন্দর করে, এত খুশুর সাথে, এত সুন্দরভাবে সিজদা করে না মানুষ।
উঠে আর বসে, উঠে আর বসে, আর মাজারে গিয়ে সিজদা দিয়ে একটানা 5 মিনিট 10 মিনিট, আর এত মানে আবেগের সাথে সেখানে চাচ্ছে, কান্নাকাটি করছে। আল্লাহর কাছেও এত কান্নাকাটি করে না, এত আবেগ দিয়ে আল্লাহর কাছেও চায় না। কত অধঃপতনে এই মুসলিম জাতির। এজন্য আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের একটি অংশ অচিরেই তাদের সাথে মিলে যাবে।